গরুর মাংস যত বেশি ভালো লাগে এর চাইতে বেশি ভালো লাগে গরুর বড়ি খেতে। আজকে গরুর বড়ি রান্না করব। প্রথমে তেল গরম করে গরম মশলা দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নরম হয়ে গেলেই বাটা মশলা অ্যাড করে দিব। বাটা মশলা এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। মশলা দেখতে একটু বেশি মনে হলেও এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করি, এই কারণে একটু মশলাটা বেশি মনে হয়। আসলে আমি পরিমাণটা ঠিকই রাখি। পেঁয়াজ বাটা দিলে তরকারির ঝোলটা ঘন হয় বা মাখা মাখা হয়, এটা খেতে আর একটু আমার কাছে ভালো লাগে, তাই পেঁয়াজ বাটাও একসাথে করে নেই। যাই হোক, এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ এবং গরম মশলার সামান্য গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে একটা টমেটো দিয়ে দিব, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো আসবে। যাই হোক, 1/2 কাপের মতো পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে গেলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় কালার এসেছে। এই পর্যায়ে আমি এই বড়গুলো দিয়ে দেব। বড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব একদমই মিডিয়াম আছে, মানে মিডিয়াম টু লো। বড়ি রান্না করতে একটু সময় লাগে, তাই মিডিয়াম টু লোতে রাখলেই একদম ভালোভাবে সিদ্ধ হবে। আর একটু সময় নিলেও সেই রান্নাটা যেভাবে নর্মাল রান্না হয় সেইভাবেই করা যায়। একদম অতিরিক্ত পানিও দিতে হয় না, আবার অল্প সময়ে পানি শুকিয়েও যায় না। সময় হাতে নিয়েই বড়িগুলো রান্না করে নিয়েছি। একটু পর নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে পাইপেনের তলায় লেগে না যায়। যে কোনো খাবার যদি পাইপেনের তলায় লেগে যায় তখন খাবারের টেস্ট নষ্ট হয়। এখানে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বড়ি রান্নাটা প্রায় শেষের দিকে, আরও পানি টেনে একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন উপর থেকে জিরা গুঁড়া দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে আর একটু কিছু সময় চুলা রেখে দিব। আল্লাহ হাফেজ।